কিন্তু স্ট্র্যাটেজিক্যালি যদি চায়না আইসিবিএম এর টেকনোলজি পাকিস্তানি মিলিটারির সঙ্গে শেয়ার করে দেয়, সেটা কত বড় ভয়ঙ্কর কাণ্ড হতে পারে সেটা চিন্তার বাইরে। আজকে ইন্ডিয়ার একটা ভালো এয়ার ডিফেন্স সিস্টেমটা আছে বলেই এই যুদ্ধে অসম্ভবভাবে আমরা বেঁচে আছি। পাকিস্তানে একটার পর একটা মিসাইল অ্যাটাক হয়েছে, পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম আটকাতে পারেনি, কিন্তু ইন্ডিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম আটকে দিয়েছে শুধুমাত্র S-400 জন্য। আর এর পরবর্তীকালে S-500 একটা নেক্সট ভ্যারিয়েশন আসছে। আর ইন্ডিয়ার ওটা যেভাবেই হোক দরকার। সেটা কেন দরকার, কি কারণে দরকার, সেটা ভালো মতো এক্সপ্লেন করব। ক্লাস 5 পাস করেছেন তো? ও সরি, ক্লাস 5 অনেক উঁচু ক্লাস হয়ে গেল। ক্লাস 1 পাস করেছেন তো? যদি 1 পাস করেন, এত ইজিলি পুরো টেকনিক্যাল ব্যাপারটাকে বোঝাবো যে আপনি অনায়াসে বুঝে যাবেন। খুব একটা চাপ নিতে হবে না, রিল্যাক্সে থাকুন, আরামসে বুঝে যাবেন। অনেকে অনেক কিছু বলবেন, ভাববেন। অনেকে বলবেন S-500 নিতে ভারতের প্রচুর খরচা, কিন্তু স্ট্র্যাটেজিক্যালি S-500 ইন্ডিয়ার কতটা দরকার সেটা এতটা অনায়াসে বোঝাবো সে আপনারা অনায়াসে বুঝে যাবেন, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু S-500 কেন দরকার সেটা বোঝার জন্য আমাদের একটা নতুন মিসাইল সম্বন্ধে জানতে হবে। ICBM, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। এটা নর্মাল মিসাইলের থেকে কতটা আলাদা, আর আইসিবিএম কেন এতটা আমরা ভাবনা চিন্তা করব সেটাও একদম ক্লিয়ারলি বলবো। টেকনিক্যাল ব্যাপার বলবো, কিন্তু কোনো চাপের ব্যাপারটা লাগবে না। দেখি কিভাবে আইসিবিএম কাজ করে। আইসিবিএম এর সাথে যদি নর্মাল মিসাইলের কম্পেয়ার করি, তবে প্রথম কথা যে রেঞ্জটা দেখব, নর্মাল মিসাইলের আপ টু রেঞ্জ 1000 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। 1000 কিলোমিটার দূরে কোনো একটা জিনিসকে অ্যাটাক করে দিল, মানলাম, স্পিডে গেল, ধরেই নিলাম। কিন্তু আইসিবিএম এর মিনিমাম রেঞ্জ শুরু হয় 5500 কিলোমিটার থেকে। মানে আপনি একটা কন্টিনেন্টে বসে থেকে অন্য কন্টিনেন্টে অ্যাটাক করে দিতে পারবেন। মানে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে যে কোনো অন্য জায়গার প্রান্তে যেভাবেই হোক একটা মিসাইল অ্যাটাক চালু করে দিতে পারেন। আইসিবিএম এর এতটা ক্যাপাবিলিটি আছে। আর লং রেঞ্জ আইসিবিএম এর কথাগুলো তো ছেড়েই দিলাম। আর স্পিডে যদি কম্প্যারিজন করি, একটা নর্মাল মিসাইল ধরে রাখুন মাক 5 কি 6 পর্যন্ত উঠতে পারে। মাক 5-6 মানে হচ্ছে শব্দের গতিবেগের থেকে 5 থেকে 6 গুণ বেগে চলে যাবে। কিন্তু আইসিবিএম এর মিনিমাম স্টার্টিং রেঞ্জ স্পিডের শুরু 20 থেকে 25 মাক, মানে শব্দের গতিবেগের 20 থেকে 25 গুণ স্পিডে যাবে। মানে এরকম অবস্থায় একটা মিসাইল ডিফেন্স সিস্টেমের ওর এগেনস্টে ডিফেন্স করার ক্ষমতাই কারণ নেই। মানে মোটামুটি ও যখন একটা জায়গাকে অ্যাটাক করবে, সারফেসে যখন পড়বে, তখন ওর কিলোমিটার থাকবে ঘন্টায় 24,000। এবার কম্প্যারিজনটা কোথায় বুঝতে পারছেন? এখনো পৃথিবীতে কোনো টেস্টেড মিসাইল সিস্টেম নেই যেটা মাক 20 কি 25কে আটকাতে পারে। এত স্পিডে কোনো কিছু মিসাইল আসলে কারোর ক্ষমতা নেই যে আটকে দিয়ে ওটাকে ধ্বংস করে দেবে। এগুলো একদম বোকার মতো ভাবনা। আমেরিকার এখন অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম থার্ড, যার কাছে S-400 বাচ্চা, তারও সেই ক্ষমতাটা নেই। আমাদের কাছে স্বস্তির ব্যাপার একটা আছে, এখনো পর্যন্ত আইসিবিএম এর টেকনোলজি পাকিস্তানের কাছে নেই। সো পাকিস্তান এই যুদ্ধে আইসিবিএম আমাদের এগেনস্টে ইউজও করতে পারেনি। কিন্তু পরবর্তীকালে যদি আইসিবিএম চলে আসে, তখন ইন্ডিয়ার কাছে উপায়টা কি থাকবে? এতক্ষণ তো আইসিবিএম এর বৈশিষ্ট্যগুলো বুঝে গেলেন, কিন্তু আইসিবিএম টেকনোলজিক্যালি কিভাবে কাজ করে এটা বুঝতে পারলেই আমরা বুঝে যাব S-500 ইন্ডিয়ার কেন এতটা দরকার। আইসিবিএম এর প্রথমটাই আসে বুস্ট ফেজ, যেখানে আইসিবিএম এর ইঞ্জিন বুস্ট করে আইসিবিএম এর ওয়ারহেডসগুলোকে,
মানে মিসাইলের মধ্যে থাকা বোম ফোমগুলোকে স্পেসে নিয়ে যেতে শুরু করে। আর্থ সারফেস থেকে প্রায় 1200 কিলোমিটার উপরে নিয়ে যায়, যেখানে আর্থের অ্যাটমসফিয়ারও শেষ হয়ে যায়। এরপর আসে একটা 20-25 মিনিটের ফেজ, যেখানে আইসিবিএম এর ইঞ্জিন থেকে অ্যাকচুয়াল ওয়ারহেডগুলো মানে বোমগুলো আলাদা হতে শুরু করে, আর আলাদা হয়ে যাওয়ার পরেই সেটা মাটির দিকে নামতে শুরু করে, যেখানে টার্গেটেড লোকেশন তার দিকে এগোতে শুরু করে। আর নিচের দিকে গ্র্যাভিটির টানে পড়া মানে তার টার্মিনাল ভেলোসিটি অ্যাচিভ করা। টার্মিনাল ভেলোসিটি মানে গ্র্যাভিটির টানে যতটা হাই স্পিড উঠতে পারে তত স্পিড এই নিচের দিকে নামতে থাকা। প্রায় মাখ 20-25 স্পিড হয়, মানে শব্দের গতিবেগের 20 থেকে 25 গুণ। এই স্পিডে কোনো মিসাইল ডিফেন্স সিস্টেমের ক্ষমতা নেই যে ওকে টার্গেট করে। ওই স্পিড মানে চোখে দেখা যায় না এরকম স্পিড। ও মিসাইল ডিফেন্স সিস্টেম কিভাবে টার্গেট করবে এটা ভাবনার বাইরে। অত স্পিডে যখন একটা জিনিস নিচের দিকে নেমে আসছে, যখন কোনো মিসাইল ডিফেন্স সিস্টেম কাজ করছে না, তার মানে জেনে রাখুন সেই সিভিলাইজেশন বা সেই দেশ ধ্বংস হতে বাধ্য। আর আইসিবিএম ইউজও হয় ঠিক ওই রকম কাজে। এটা একটা স্ট্র্যাটেজিক্যাল উইপেন, মানে কোনো সিভিলাইজেশনকে বা কোনো দেশকে লাস্ট পর্যন্ত ধ্বংস করে দিতেই এই মিসাইল সিস্টেমের ইউজ। এখনো পর্যন্ত ইউনাইটেড নেশন থেকেও বাধা আছে যে কোনো যুদ্ধে আইসিবিএম ব্যবহার করা যাবে না, কিন্তু কোনো দেশের যদি দেয়ালে পিঠ থেকে যায় তাহলে আইসিবিএম ব্যবহারও করে দিতে পারে। আমাদের ভাগ্য ভালো যে পাকিস্তান আমাদের এগেনস্টে আইসিবিএম ব্যবহার করতে পারছে না, কিন্তু যদি পরবর্তীকালে চলে আসে সেটা নয় পরে ভাববো। এবার আসি S-500 অ্যাকচুয়ালি কি করে আইসিবিএমকে আটকাতে পারে। ওই যে বলেছিলাম না, আইসিবিএম এর সবচেয়ে উইক ফেজ স্পেসের মধ্যে যখন 20 থেকে 25 মিনিট কাটায়, যখন ওয়্যারহেডগুলো আইসিবিএম থেকে আলাদা হতে শুরু করে, ওই টাইমটা সবচেয়ে স্লোয়েস্ট টাইম আইসিবিএম এর যাত্রাপথে। আর এই টাইমে যদি আইসিবিএমকে ধ্বংস করা যায় তবেই বাঁচোয়া, নয়তো সব শেষ। এবার S-500 এর কি কি ফিচার্স আছে বা কি কি বৈশিষ্ট্য আছে যেটা এতটা দূরে আইসিবিএমকে অ্যাটাক করতে পারে। কোনো এয়ার ডিফেন্স সিস্টেম এখনো পর্যন্ত তৈরি হয়নি যেটা এতটা হাই অল্টিটিউডে উঠতে পারে। একমাত্র S-500, যার অল্টিটিউড অ্যাচিভ করতে পারে 600 কিলোমিটার থেকে 1200 কিলোমিটার পর্যন্ত। এরকম অল্টিটিউডে আমেরিকার ডিফেন্স সিস্টেম থার্ডও অ্যাচিভ করতে পারবে না। তার সঙ্গে আইসিবিএম এর মতোই S-500 এর মিসাইলগুলোর রয়েছে মাখ 20 থেকে 25 পর্যন্ত যাওয়ার মতো স্পিড। এবার এতটা কিলোমিটার উঠতে হবে মাত্র 20 থেকে 25 মিনিটের ফেজে, সেটা S-500 এর এতটা স্পিড না থাকলে সম্ভবই হতো না। এবার বুঝতে পারছেন S-500 কতটা ইন্ডিয়ার জন্য দরকার। রাশিয়া ইভেন বলেও দিয়েছে জয়েন্টলি ইন্ডিয়ার সাথে S-500 প্রডিউস করতে চায়। এবার ইন্ডিয়া এই ডিসিশনটা নেবে কি নেবে না সেটা পুরোপুরি গভর্নমেন্টকে ছেড়ে দিতে হবে। এবার ভয় হচ্ছে আইসিবিএম চায়নার কাছে রয়েছে। অ্যাজ এ রেসপন্সিবল নেশন চায়না কখনোই চাইবে না যে আইসিবিএমকে ব্যবহার করতে, কিন্তু স্ট্র্যাটেজিক্যালি যদি চায়না আইসিবিএম এর টেকনোলজি পাকিস্তানি মিলিটারির সঙ্গে শেয়ার করে দেয়, সেটা কত বড় ভয়ঙ্কর কাণ্ড হতে পারে সেটা চিন্তার বাইরে। কারণ পাকিস্তান অ্যাজ এ নেশন মোটেই রেসপন্সিবল নয়।